তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো আজকের প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আমরা গতকালকেই বলছিলাম যে ডন 3 এরকম একটা পজিশানে রণবীর সিংয়ের ছাড়ার জন্য ফারহান আখতার এবং তার টিম তারা ক্ষতিপূরণের জন্য 40 কোটি টাকা দাবি করেছে রণবীর সিংয়ের থেকে। এবার যেটা আপডেট সেটা হচ্ছে, প্রডিউসার গিল্ডের সামনে দুই পক্ষর তরফ থেকে অনেকগুলো আগেইনস্টে দুজনের অ্যালিগেশনস এসছে, যেখানে রণবীর সিংয়ের টিমের তরফ থেকে এমন জানানো হয়েছে যে তারা এতদিন অবধি ডন 3 এর কোনো প্রপার স্ক্রিপ্টই পায়নি। দিন ধরে ছবিটার কাজ হবে বলছে, তারা কোনো স্ক্রিপ্ট পায়নি প্রথম, এবং যখন স্ক্রিপ্টটা পেয়েছে সেই স্ক্রিপ্টটা একেবারেই পছন্দ হয়নি রণবীর সিংয়ের। তৃতীয় হচ্ছে, কোনো ফিডব্যাক নিতে পছন্দ করে না ফারহান আখতারকে। যদি কোনো কিছুর ফিডব্যাক দেওয়া হয়, কোনো চেঞ্জেস করার কথা বলা হয়, সে কোনো ফিডব্যাক নিতেই পারে না। এই জিনিসপত্রগুলো, এই দাবিগুলো করে হচ্ছে রণবীর সিংয়ের টিম। অপরদিকে ফারহান আখতার মানে হচ্ছে এক্সেল এন্টারটেনমেন্ট, রিতেশ সিধওয়ানি, তাদের যে টিম, তারা যেটা বলে সেটা হচ্ছে যে রণবীর সিংয়ের যেরকম ডিমান্ড, যে 7খানা ভ্যান থাকবে, 2টো ডিজে থাকবে এবং তার কথা মতো গান চালানো হবে, এই জিনিসপত্রগুলো কিন্তু ধুরন্ধরের আগে থেকেই তার এই ডিমান্ডগুলো ছিল, এবং যত ধুরন্ধর ম্যাসিভ সাকসেস পেয়েছে তার এই ডিমান্ডগুলো বাড়তে থেকেছে। ইভেন প্রথম থেকে এই জিনিসটাই ক্লিয়ার ছিল যে যেরকমভাবে একটা লেগেসি অমিতাভ বচ্চন বহন করেছে, তারপর সেটা শাহরুখ খান, এবার সেখানেই নতুন ডন হিসাবে সে পার্টিসিপেট করবে। এবং যদি স্ক্রিপ্টের কথা বলা হয় তাহলে সেটা প্রথম থেকেই ফারহান আখতারের টিম প্রোভাইড করে গেছে, কিন্তু রণবীর যে জিনিসপত্রগুলো বলছে সেগুলো সম্পূর্ণ অজুহাত, তার মধ্যে কোনো সত্যতা নেই। তো এই হচ্ছে দুপক্ষের দাবি। তো বিষয়টা আরও নোংরা জায়গায় যেতে চলেছে হয়তো আগামী দিনে। দেখার এটা শর্ট আউট হয় কীভাবে, এবং আমরা নতুনভাবে কি ডন 3 দেখতে পাই, বা নতুন কাস্টের সাথে না রণবীর সিং এই ছবিটার পার্ট হয়, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, দেখুন আপনারা হয়তো অনেকেই এই খবরটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে রাজপাল যাদব, তাকে অ্যারেস্ট করা হবে। 2.5 কোটি টাকার চেক বাউন্স করেছে, এবার যেই কারণেই তাকে অ্যারেস্ট করা হবে। আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং সে অ্যারেস্ট হওয়ার আগে একটাই স্টেটমেন্ট দিয়েছে যে আমি কী করে টাকা দেবো, আমার কাছে টাকা নেই, আর এই ইন্ডাস্ট্রিতে কেউ আমার বন্ধু নয়। তো এই তার স্টেটমেন্ট, এবং তারপর বলিউড পুরো চুপ। সে এতগুলো ছবিতে পরপর কাজ করছিল, কতগুলো ছবি আমরা পছন্দও করলাম, সাকসেসফুলও হলো, এবং এর পরেও তার অনেকগুলো ছবি আছে, এই ছবিগুলোতে সে কিন্তু অভিনয় করে ফেলেছে অলরেডি। বাট তাকে যখন অ্যারেস্ট করা হলো, পুরো বলিউড চুপ। শুধুমাত্র একজন একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে সোনু সুদ। সোনু সুদ জানিয়েছে যে আজকে রাজপালাদের মতো অ্যাক্টর হচ্ছে বলিউডের অ্যাসেট। সে তো কম কাজ করেনি, কম ভালো ভালো ছবি দেয়নি আমাদের, এত মেমোরিজ তার। আজকে বহু এমন ডিরেক্টর, বহু এমন প্রডিউসার, বহু এমন অ্যাক্টর যারা তার সাথে প্রতিনিয়ত কাজ করেছে, প্রত্যেকের উচিত এগিয়ে আসা, আমাদের সামান্য কিছু কন্ট্রিবিউশন, তার যে ঋণ সেটা শোধও করতে পারবে, এবং কোথাও একটা গিয়ে আমরা এরকম একজন আর্টিস্টকে হারাবো না। শুধুমাত্র তার স্টেটমেন্ট এসছে এবং সে এগিয়ে আসতে প্রস্তুত, কিন্তু বাদবাকি বলিউড এখনও চুপ। দেখার বড় বড় অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্রডিউসার, ডিরেক্টর তারা এগিয়ে আসে কিনা, এবং রাজপালের মতো আর্টিস্টকে তারা রক্ষা করে কিনা, দেখার সেটা। আমরা যদি আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ধুম 4 নিয়ে। বলিউড হাঙ্গামা থেকে আজকে আপডেটটা ব্রেক করেছে তারা, যে ধুম 4-এ কি সত্যি রণবীর কাপুর রয়েছে, ধুম 4 কি হচ্ছে। তো জানা গেছে আদি চোপড়া সে নাকি 9টা ড্রাফট ক্যান্সেল করেছে ধুম 4-এর, এবং তার মনে হয় যে ধুম ফ্র্যাঞ্চাইজি এমন জায়গায় পৌঁছে গেছে অডিয়েন্সের মনে, সেটা এপিক কিছু না হলে সে ধুম 4-এ হাত দেবে না। এবং নতুন কোনো ডিরেক্টর যে ধুমের এই লেগেসিকে কন্টিনিউ করবে সেটা আরও করতে চায় না। তার রিজন হচ্ছে এই ওয়ার 2 বা টাইগার 3 বা রিসেন্টলি মর্দানি 3, এই ছবিগুলোর যে থার্ড পার্ট এসছে, সেকেন্ড পার্ট এসছে, সেগুলো নিয়ে যেরকম অ্যান্টিসিপেশন ছিল নতুন ডিরেক্টর জয়েন হওয়ার পরে, সেই ছবিগুলোকে সেই মানে নিয়ে যেতে পারেনি, যেই কারণে ধুম 4 আপাতত হওয়ার কোনো চান্সই নেই। তো আপাতত এটা ধরেই নিই যে ধুম 4 আর কখনো আসবে না। ভাগামভাগ 2, এই ছবিটার কাজ হচ্ছে রাজ সান্ডিলিয়া ছবিটার ডিরেক্টর। আমরা দুদিন আগেই আপডেট পেলাম মনোজ বাজপেয়ী সে রিপ্লেস করবে হচ্ছে গোবিন্দার যে ক্যারেক্টার সেটা। এবার এই ছবি নিয়ে আরও একটা যেটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে পরেশ রাওয়ালের এখানে ডুয়াল রোল থাকতে চলেছে, একটা হিরোদের সাইডে, একটা হচ্ছে মেবি ছবির ভিলেনদের সাইডে। এবার এই যে ডুয়াল রোল পরেশ রাওয়ালের, এটা মানে ভাবলেই আমার মনে পড়ে হচ্ছে আন্দাজ আপনা আপনার কথা। আন্দাজ আপনা আপনায় তার ডুয়াল রোল, সেটা নিয়ে কনফিউশন এবং যেরকম বাওয়াল হয়েছিল ব্যাপক। দেখার ভাগামভাগ 2 ছবিটা যখন আসে, এমনি ছবির হাইপ মারাত্মক থাকবে। দেখার সেই ছবিটা যখন আসে বক্স অফিসে কীরকম নাম্বার আনতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারার সিকুয়েল। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, যত বড় বড় পেজ আছে আজ সকাল থেকে প্রত্যেক জায়গায় আপডেটটা জিন্দেগি না মিলেগি দোবারা, এই ছবিটার সিকুয়েল আসতে চলেছে।
এর যে ইনিশিয়াল আইডিয়াটা সেটা ক্র্যাক করেছে সোয়া আক্তার, এবং সে চায় এই ছবিটা বানাতে কিন্তু অরিজিনাল কাস্টকে নিয়েই, মানে সেখানে ফারহান, অভয় এবং ঋত্বিক রোশন এদেরকে ফিরিয়ে এনেই এই সিকুয়েলটা বানাতে চায়, নতুন কাস্টদের নিয়ে নয়। জিন্দেগি না মিলেগি দোবারা সেই ছবিটা যখন 2011 সাল বোধ হয় সেই সময় এসেছিল, আমার মনে আছে আমি জয়া সিনেমা হলে দেখেছিলাম, এবং ওই টাইমটায় না পরপর অনেকগুলো ছবি এসেছিলো, মার্ডার 2 হোক, তারপরে হচ্ছে সিংহাম হোক, রেডি হোক, শয়তান হোক, এই ছবিটা হোক, সব মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম গ্যাপে গ্যাপে এসেছিলো। আর আমি ওইখানে দেখেছিলাম হচ্ছে, অত দূরে গিয়ে দেখেছিলাম হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারা। কী সিনেমা! এবং ওই ছবিটা এত দিন অবধি যেরকমভাবে আমাদের সঙ্গে থেকেছে, যেরকমভাবে ওই ছবিটার কোট থেকে শুরু করে ছবিটার মোমেন্টস আমরা এরকমভাবে এনজয় করেছি, তো যদি এই ছবিটার সিকুয়েল বানানো হয় আমার মনে হয় অরিজিনাল কাস্টদের নিয়েই বানানো উচিত এবং খুব যত্ন নিয়ে বানানো উচিত, তার কারণ অডিয়েন্স এরকমভাবে ছবিটার সাথে যুক্ত রয়েছে। দেখার এই ছবিটার সিকুয়েল আলটিমেটলি পসিবল হয় কি না। পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে রকিং স্টার ইয়াসের টক্সিক নিয়ে। টক্সিক ছবির বাজেট অ্যারাউন্ড 600 কোটি টাকা। এই ছবিটাকে বক্স অফিসে ব্রেক ইভেন পার করার জন্য 630 থেকে 650 কোটি নেট কালেকশন মিনিমাম করতে হবে। দেখার ইয়াসের টক্সিক ছবিটা বক্স অফিস থেকে কত কোটির নাম্বার আনতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।